এত ছোট আর এত টেস্টি এই নিমকিগুলো একবার খাওয়া শুরু করলে হাত থামানোই মুশকিল। আজকের এই স্ন্যাক্সগুলো বানাবো আটা ময়দা ছাড়াই, শুধুমাত্র সুজি দিয়েই বানিয়ে দেখাবো। ভীষণই টেস্টি, ভীষণই মুচমুচে। গরমকাল তো শুরুই হয়ে গেল, আর এই সময় দেখবে আমাদের হালকা হালকা খিদেও পায় মাঝে মধ্যে। তাহলে হালকা খিদে পেলে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। রেসিপিটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে সুজি। তোমরা তোমাদের প্রয়োজন মতন সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এখন সুজিটাকে আমরা গুঁড়ো করে নেবো, সেই জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিলাম, সাথে অল্প সামান্য লবণ দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। সুজি তোমরা মোটা পাতলা যে কোনো কিছুই নিতে পারো, বা বাড়িতে যে সুজিটা আমরা নর্মাল ব্যবহার করি সেটাও নিতে পারো। তবে সুজিটা কিন্তু একটু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে, আর এখন আমি একটা বড় পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে নিলাম। এখন আমরা এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এর থেকে বেশি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন তেলটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব। যেহেতু সুজি, আর সুজি দেখবে এমনিতেই জল টানে, সেই জন্য মাখাটা কিন্তু একটু নরম করেই মাখবো, কারণ যখন আমরা সুজিটাকে রেস্টে রাখবো সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়ে শক্ত হয়ে যাবে। সেজন্য মাখাটা আমি একটু নরম করে মেখে নেব। তো দেখো ফ্রেন্ড, সুজিটা দেখো আমার ঠিক মাখা হয়ে গেছে, ঠিক ঠিক এইরকমই একটু নরম করে মেখে নিলাম। এখন চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ আটা। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আজকে আমি একদম হেলদি ভাবে দেখাচ্ছি, সেজন্য আটার ব্যবহার করলাম। 2 চামচ আটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দেওয়ার সময় আমার ফোনে ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না, আমি তার জন্য দুঃখিত। যতটা আটা নিয়েছি, মানে যে চামচের মাপের আটা নিয়েছি সেই চামচের মাপেই নিয়ে নিলাম 2 চামচ ঘি। খুব ভালো করে মিক্স করে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে বেসন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হিং। হিংটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে ভীষণ সুন্দর ফ্লেভারটাও যেমন আসবে, টেস্টিও হবে। সাথে দিয়ে দেবো 1 চামচ আজওয়াইন। বেসনের সাথে আজওয়াইন, হিং এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অল্প সামান্য হলুদ দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিও কিন্তু বেসনের সাথে দিলে ভীষণ ভালো খেতে হয়, ভীষণ টেস্টি হয়। কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দিলাম। সবকিছু শুকনো উপকরণ একবার ভালো করে মিক্স করে নিয়ে এখন আমরা অল্প অল্প করে জল দিয়ে বেসনের এই যে ডোটা সেটাও আমরা খুব ভালো করে মেখে নেব। বেসন কিন্তু জল টানে না, তাই জলটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি, আর এইভাবে দেখো হাতের মধ্যে যখন দেখবে একটু আটকে যাচ্ছে, তখন অল্প সামান্য একটু বেসন নিয়ে আবারও আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে বেসনের ডোটাকে মেখে নিয়ে সাইড করে রেখে দেবো। অন্যদিকে আধ ঘন্টা হয়ে গেছে সুজির এই ডোটা আমরা রেস্টে রেখেছিলাম। এখন আধ ঘন্টা পর খুব ভালো করে আরো একবার সুজির এই ডোটাকে আমরা একটু মেখে নিচ্ছি। এখন আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, মানে মাঝখান থেকে কেটে নিলাম, কারণ আমরা 2 রকমের স্ন্যাক্স বানাবো আজকে, সেই জন্য মাঝখান থেকে কেটে নিলাম। তারপরে একটা ডো নিয়ে অন্যটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মেখে নিয়ে তারপর এটা থেকে আমরা ছোট ছোট লেচি কাটবো, ঠিক বাড়িতে রুটি বানানোর জন্য যেরকম আমরা লেচি কাটি সেই রকম। অর্ধেকটা সুজির ডো থেকে আমার দেখো এখানে 4টে লেচি কিন্তু রেডি হয়েছে। এখন আমি অল্প অল্প আটা ছড়িয়ে সুন্দর করে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে, আর একটু বড় করেই বেলতে হবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে দেখো আমার বেলাও হয়ে গেল। ঠিক আমি একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিলাম। তোমাদের আমি দেখাচ্ছি হাতে নিয়ে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা করে এই রুটিটা আমরা বেলে নিয়েছি। একটা বেলা হয়ে গেছে, একই রকম ভাবে আমি 4টেকেই বেলে নেব। তো 4টে আমার এই লেচি বেলা হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব, এখন একটা এই রুটির ওপর আমরা যে আটা আর ঘিয়ের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা একটাই রুটির ওপর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে রুটির ওপরে
মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অল্প একটুখানি শুকনো আটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তারপর আর একটা রুটি আমি ওপর থেকে এইভাবে বসিয়ে দেবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে একটুখানি প্রেস করে নিলাম। আবারও আমি ওপর থেকে সেই আটা আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেবে না, তাহলে আবার অসুবিধা হবে বেলার সময়। তো পুরো রুটিটাই ভালোভাবে যাতে মাখানো যায় সেইভাবেই কিন্তু মিশ্রণটা দিতে হবে। ওপর থেকে আবারও আটা ছড়িয়ে আরো একটা রুটি আমি বসিয়ে দিলাম। একে একে 4টে রুটি আমার বসানো হয়ে গেছে। এরপর দেখো, ওপর থেকে অল্প সামান্য শুকনো আটা ছড়িয়ে আমি এটাকে একটু বেলে নেব। একটু বেলে নিলে কি হবে, যে মিশ্রণটাও যেমন চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে, তেমনি রুটিগুলো কিন্তু আরো পাতলাও হবে। যেহেতু চপার বোর্ডটা ছোট, তাই কিচেন স্ল্যাবের উপর রেখে আমি একটু বড় করে বেলে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ঠিক এতটা বড় করে বেলেছি। এখন আমরা সুন্দর করে কাটিং করব। কাটিং করার জন্য ওষুধের, মানে আমরা যে সিরাপ খাই, তো সেই ওষুধের যে ক্যাপগুলো থাকে, তো সেই ক্যাপ দিয়েও তোমরা সুন্দর করে কাটিং করতে পারো। আর এই রকম যদি যাদের কাছে নোজেল থাকবে, তো তোমরা এইভাবেও কিন্তু কাটিংটা করে নিতে পারো। আমি তোমাদের দু রকমই করে দেখাচ্ছি। নোজেল দিয়ে প্রথমে করছি। যেহেতু নোজেলের সাইজটা ছোট, সেই জন্য দেখো আমাদের এই নিমকিগুলো কিন্তু ছোট ছোট বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, একদম ছোট ছোটই বেরোচ্ছে। তো সেই জন্য আমি কি করছি, এবার আমি ওষুধের যে ক্যাপটা সেটা দিয়ে করে দেখাচ্ছি। ওষুধের ক্যাপটা দিয়ে করলে বেশ বড় বড়ও হচ্ছে আর দেখতেও সুন্দর লাগছে। আর এই রকম ওষুধের ক্যাপ কিন্তু আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে। ঠিক মাঝখান থেকে আমরা এইভাবে কাটতে শুরু করেছি। দেখো কত সুন্দর আর কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার এক্সট্রা এগুলো যে রয়ে গেল, এগুলোকেও আমরা ভালো করে একবার মেখে নিয়ে তারপর সেটাকেও আমরা রুটির মতন বানিয়ে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, সবকটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে না, একদম পুরো অর্ধেক যেন চাঁদ। এখন এগুলোকে আমরা তেলে ভেজে নেব। গ্যাসের টেম্পারেচার আমি এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমরা এই সুজির এই নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। সুজির এই নিমকিগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, কারণ কম আঁচে খুব সুন্দরভাবে আমরা এগুলোকে ভেজে নেব। কম আঁচে ভাজলে যেমন খাস্তাও হবে, তেমনি ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুকও হবে। তেলে দেওয়ার সাথে সাথে একদম খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করবে না। যখন দেখবি একটু সেট হয়ে যাবে, একটু সেট হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, তেলের ওপরে দেখবে সুজির এই নিমকিগুলো দেখবে ভেসে উঠবে। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে একটুখানি ছাড়িয়ে নিলাম। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে হয়। সন্ধ্যের চায়ের সাথে হোক বা হালকা খিদে পেলে এই নিমকিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো ফ্রেন্ডস, আমি ঠিক এইরকম কালার করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরো হালকা বা একটু ডিপ করেও ভেজে নিতে পারো। তো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, মানে অল্প সামান্য একটুখানি চাট মশলা দিয়ে দেবো, অল্প সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো নিমকিগুলো গরম থাকতে থাকতেই দেবে, তাহলে নিমকিগুলো গায়ে যেহেতু তেলটা রয়েছে, তো মশলাগুলো খুব ভালোভাবে নিমকিগুলো গায়েতে লেগেও যাবে। দেখো ফ্রেন্ডস, আওয়াজ দেখো কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে বানিয়ে 6 মাস তোমরা স্টোর করেও রাখতে পারবে, যখন ইচ্ছা হবে বার করে খেতে পারবে। আচ্ছা, একরকম নিমকি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আরো একটা তোমাদের দেখাচ্ছি। বাকি যে অর্ধেক সুজির ডোটা ছিল সেটাকে একবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এটা থেকে লেচি কেটে নেব। অন্যদিকে যে বেসনটা আমরা রেডি করে রেখেছিলাম, মানে বেসনের যে আটাটা আমরা মেখে রেখেছিলাম, সেটাকেও একটু ভালো করে মেখে নিয়ে এটা থেকেও দুটো লেচি কেটে নিলাম। এবার আমরা সুজির যে লেচিটা সেটাকে সুন্দর করে বেলে নেবো। কিচেন স্ল্যাবের ওপর শুকনো আটা ছড়িয়ে আমি এটাকে পাতলা করে একটু বেলে নিচ্ছি। তবে এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করে বেলিনি, একটু মোটা ধরনের রেখেছি। তারপর বেসনের যে লেচিটা সেটাকেও শুকনো আটা ছড়িয়ে সুন্দর করে বেলে নেব। বেসনের লেচিটাও সুন্দর করে বেলে নিয়েছি। এখন সুজির যে রুটিটা বানিয়েছিলাম তার উপরে আমরা বেসনের এই
রুটিটা রেখে দিলাম। একটু ভালো করে উপর থেকে একটু বেলে নিচ্ছি, এতে করে একটু পাতলাও হবে, কোনো দিকটা সরু বা মোটা থাকবে না, সব দিকটাই সমানভাবেই কিন্তু হবে। এরপর একটা সাইড থেকে আমি এটাকে রোলের মতন করে মুড়তে শুরু করব। যে দেখো ফ্রেন্ডস, একটা সাইড থেকে মোড়া শুরু করলাম, তারপর এখানটা একটুখানি আমরা জল লাগিয়ে দেবো, একটুখানি জল ভালো করে মাখিয়ে দেবো, এতে করে এই মোড়াটা কিন্তু একদমই খুলবে না। দেখো খুব ভালোভাবে কিন্তু জুড়ে গেল। এখন একটু লম্বা করে নিচ্ছি। তারপর আমি এখন এটাকে ছোট ছোট করে কাটিং করে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, এইরকম ভাবে রেডি করে নিলাম। তারপর এটাকে একটুখানি পাতলা করার জন্য অল্প সামান্য একটুখানি আটা ছড়িয়ে একটু পাতলা করে নিচ্ছি, মানে একটু ওভাল মতন শেপ দিচ্ছি। চাইলে তোমরা এটা হাতেও কিন্তু করে নিতে পারো, তবে একটুখানি বেলনি দিয়ে বেলে নিলে বেশ পাতলাও হবে আর একটু বড়ও হবে। এই যে দেখো ঠিক এইরকম একবার কি দুবার বেলনি চালালেই কিন্তু খুব সুন্দরভাবে এটা শেপে চলে আসবে। তো দেখো আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। এখন এগুলোকেও আমরা তেলেতে ভেজে নেব। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। একটা সাইড ভাজা হয়ে গেলে তোমরা দেখতেই পাবে তেলের উপরে কিন্তু ভেসে উঠবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ বানানো। বাজার থেকে এইরকম নিমকি কিন্তু সাধারণত আমরা কিনে খাই, আর যেটা আনহেলদিও বটে, আবার অনেকটা দামও বেশি পড়ে। তবে বাড়িতেই কিন্তু অল্প খরচে অল্প সময়ে কিন্তু আমরা সহজেই এই বাজারের থেকেও হেলদি ভাবে আমরা নিমকি বাড়িতেই বানিয়ে নিতে পারি। আর এই রকম একবার বানিয়ে রাখলে সন্ধ্যের চায়ের সাথে হোক বা হালকা খিদে পেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার নিমকি বানিয়ে রেখো, আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। বাড়ির ছোট থেকে বড় সকলের দেখবে খুবই পছন্দ হবে। এভাবে একবার বানিয়ে তোমরা 5 থেকে 6 মাস কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারো, কোনো অসুবিধা হবে না, নরমও হবে না। বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের নিমকি রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।